দুর্জয়কে সুস্থ করে তুলেই শুক্লার পাশে দাঁড়ালো রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানীর অবস্থা ভালো না। রানী যখনই দুর্জয়কে দেখেছে অপারেশন থিয়েটারে, তখনই রানীর হাত কাঁপতে থাকে। ডাক্তারবাবু বলে, তুলোটা দিন তো। কিন্তু রানীর হাত কাঁপছে। রানী আর এগোবে কি? রানী এগোতেই পারছে না, হাত পুরো থরথর করে কাঁপছে। ডাক্তারবাবু বুঝতে পারে, সিনিয়র ডাক্তার যিনি ছিলেন তিনি তখন বলে, আমি বুঝতে পারছি, এমনিতেই আজকে আপনার প্রথম দিন, তার উপরে আবার এত ক্রিটিক্যাল একটা কেস। কিন্তু দেখুন, আমরা ডাক্তার, আমাদেরকে মনে রাখতে হবে এখানে ইমোশনাল কোনো জায়গা নেই। দেখুন, আপনি প্লিজ স্ট্রং হন, নাহলে কিন্তু অপারেশনটা করা যাবে না। এরপরেই রানী বলে, ঠিক আছে, আমি স্ট্রং হয়েছি। দুর্জয়ের অবস্থা খুবই খারাপ, যেটা দেখে রানীর সন্দেহ হতে থাকে আর বলে, ব্যাপারটা আমার খুব একটা সুবিধের লাগছে না, দেখা যাক এরপরে কি হয়। এর মধ্যেই রানীর বান্ধবী শালিনীকে চিনতে পেরে গেছিল রিতম আর বলে, তুমি রানীর বান্ধবী না? তোমরা এই হসপিটালেই চান্স পেয়েছো? তখনই শালিনী বলে, হ্যাঁ, আমরা 4 জন চান্স পেয়েছি, আর একজন আছে রানী, ওই স্যারকে অপারেশন করছে। শোনার পরেই শুক্লা চমকে যায় আর বলে, কি ওই মেয়েটা ভেতরে রয়েছে? এটা হতে পারে না, ওই মেয়েটাকে অনিশা এক্ষুনি বার করে দাও। অনিশা, তুমি তো এই নার্সিংহোমের মালকিন, বলো, তুমি তো চাইলে ওকে বার করতে পারবে, ওকে বার করো অনিশা, ওকে বার করো। রিতম বলে, এই হলো তোমার দোষ কাকিমণি, তুমি পুরো কথাটা না শুনেই চেঁচামেচি করতে শুরু করো। এরপর অমৃতা যে ছিল সে তখন বলে, রানী দেবরয় আজকেই এই নার্সিংহোমে জয়েন করেছে। উনি একজন খুব ভালো ডক্টর, MBBS-এ উনি একদম ফার্স্ট হয়েছেন। তাই আমার মনে হয় আমি কোনো ভুল মেয়েকে পাঠাইনি, ও ঠিক স্যারকে সুস্থ করে তুলবে, চিকিৎসা করে। আপনারা একটু আমার উপর ভরসা রাখুন। তখনই পিঙ্কি বৌদি বলে, কিন্তু এটা কি করে সম্ভব? মনে মনে ভাবতে থাকে, পৃথিবীটা সত্যিই কোন, এত কিছু হলো। রানী বাড়ি ছেড়ে চলে গেল দুনিকে নিয়ে, দুর্জয় বাড়ি ছেড়ে USA চলে গেল, দুর্জয় ফিরে আসলো, রানী এই নার্সিংহোমে জয়েন করলো। এরপরে তো এই কথাটাই মাথায় আসছে যে সত্যি পৃথিবীটা গোল, আর তার জন্যই এমনটা হয়েছে। আমি তো ভাবতেই পারছি না রানী এত বড় একজন ডক্টর হয়ে গেছে যে অনিশাদের নার্সিংহোমেই জয়েন করেছে, আবার দুর্জয়ের মানে এরকমভাবে ওটিও করছে। অনিশা বলে, আমি তো ভাবতে পারছি না যে রানী আমাদের নার্সিংহোমেই জয়েন করেছে। অবশ্য আমি সেটা জানতাম না। পিঙ্কি বৌদি বলে, কিন্তু অনিশা এইরকমভাবে হাজব্যান্ডের চিকিৎসা করতে পারে নাকি রানী? মানে আমি বলতে চাইছি, রানীর তো হাত কাঁপতে থাকে, তাই না? মানে পারেই তো, এটা তো না পারার কিছু নেই। তখনই শুক্লা বলে, এটা কি আর কেউ বুঝবে বড় বৌমা? আমার কথাটা না কেউ বুঝতে পারবে না। যদি রানীর হাত কাঁপে আর আমার দুর্জয়কে শেষ করে ফেলে রাগের বশত, কি হবে আমার তো সব শেষ হয়ে যাবে। তখনই রনাক বলে, এমনটা কেন করবে ও? রানী তো, আমি জানি রানী খুব ভালো একজন ডক্টর হয়েছে, আর দুর্জয় তো রানীর স্বামী, রানী কখনো স্ত্রী হয়ে এই সর্বনাশ করতে পারে? কাকিমণি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, তুমি একটু শান্ত হও। এর মধ্যেই রানী চিকিৎসা তো করছে, বুঝতে পারে চোখের কাছে নার্ভগুলো খারাপ হওয়ার চান্স অনেক বেশি। অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছে, দুর্জয়ের চোখে তার প্রভাবটা পড়েছে, বোঝা গেছে। রানী বুঝতে পারে আর বলে, দেখে তো মনে হচ্ছে চোখের নার্ভগুলোতে প্রবলেম হয়েছে। ডাক্তারবাবু বলে, আপনি একদম ঠিক কথাই বলেছেন, চেষ্টা করে দেখছি যদি কিছু করা যায়। অন্যদিকে দেবু খুব চিন্তা করতে থাকে আর বলে, জয়ের এই অবস্থা আমি রানীকে জানাবো না, সেটা হতে পারে বলো তো মেসদি ভাই? আমার না খুব টেনশন হচ্ছে। বিনুপুনু বলে, আরে সেই জন্যই তো বলছি, ছোট বৌদিকে একবার ফোন করো না, ছোট বৌদির এই কথাটা জানাটা দরকার। ছোট বৌদি যদি না জানে তাহলে আর কে জানবে বলো? সেই জন্যই বলছি, আরে যদি বকা টকা দেয় সব কিছু সহ্য করে নেব, কিন্তু এই কথাটা ছোট বৌদিকে জানাতেই হবে। এর মধ্যেই দেবু ফোন করেছে, কিন্তু ফোনটা ধরেছে আদিত্যবাবু আর বলে, কে বলছেন? দেবু বলে, রানী আছে, আসলে রানীর সাথে খুব দরকারি একটা কথা ছিল। আদিত্যবাবু বলেন, না রানী তো নেই। কিন্তু আপনি কে বলছেন? দেবু বলে, আমি হলাম দেবু, রানীর বান্ধবী, আসলে ওকে একটা খবর দেওয়ার ছিল। তখনই আদিত্য বলে, ও তো আজকেই নার্সিংহোম জয়েন করেছে, ওই নার্সিংহোমেই রয়েছে, ওকে পেয়ে যাবেন। দেবু মনে মনে ভাবে, সত্যি ভগবানের কি লীলা। জানো তো মেজদি ভাই, রানী যেই নার্সিংহোমে জয়েন করেছে সেটা অনিশারি নার্সিংহোম, আর সেখানেই দুর্জয়ের চিকিৎসা চলছে। মাধুরী তখন বলে, কি বলছো দেবযানী, এটা তো খুব ভালো একটা খবর, তাহলে নিশ্চয়ই দুর্জয়ের খবরটা রানী জানতে পারবে। আসলে রানী যে ওটি করছে দুর্জয়েরই, সেটা এরা জানেই না। এর মধ্যে ডাক্তারবাবু বলে,
চেষ্টা করে দেখছি, তবে আমার মনে হয় একটু সেন্সিটিভ হয়ে গেছে ব্যাপারটা। আর অন্যদিকে শুক্লা প্রচণ্ড রাগারাগি করতে থাকে আর ঠিক করে রানীকে অপারেশন থিয়েটার থেকেই বার করে দেবে। ঋতমরা তখন ধরে রেখেছে আর বলে, প্লিজ কাকিমণি প্লিজ তুমি এরকম রিয়াক্ট করো না, তোমাকে বারবার বারণ করছি, তুমি কেন কথা শুনছো না বলো তো। তখনই শুক্লা বলে, আমি ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য হচ্ছে না। ওই মেয়েটার জন্য আজ আমার ছেলে বিদেশে চলে গেছিল, এত বছর পর ফিরে এসেছে বাড়িতে, তার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটলো, কি করে মেনে নেব আমি এটা? আমি তো কোনোভাবেই মেনে নিতে পারছি না। এর মধ্যেই অপারেশন শেষ হয়েছে, সিনিয়র যেই ডাক্তার রয়েছে তিনি বেরিয়ে আসে আর বলে, চিন্তা করার কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল হয়েছে, আর আপনারা এত চিন্তা করবেন না। তখনই রানী বেরিয়ে আসে আর এর মধ্যে সিনিয়র ডক্টর যিনি ছিলেন তিনি তখন অনিশাকে বলে, ম্যাডাম বলতে ভালোই লাগছে, এইরকম একটা ডক্টরের সাথে কাজ করে দারুণ অভিজ্ঞতা হলো। সত্যি কথা বলতে এরকম ডাক্তাররা যদি অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকে না, কাজ করতে মজা লাগে আর পেশেন্টও খুব ভালো পরিমাণে চিকিৎসা পায় আমাদের থেকে। এবারে যেটা বলার ছিল, এই রানী দেবরয় খুব ভালো একজন ডাক্তার, আপনাদের নার্সিংহোম খুব লাকি একজন ভালো ডক্টর পেয়েছে। এরপর রানী বাইরে আসতে শুক্লা বলে, কেন এসেছো এখানে? কেন এসেছো? আমার ছেলেটাকে মারতে চাইছো তাই তো? খুব ভালো মতন বুঝতে পারছি, তোমার সমস্ত কারসাজিগুলো সবার সামনে চলে আসছে এবারে। রানী তখন বলে, মা আমি জানতাম না এটা অনিশাদির নার্সিংহোম। তখনই শুক্লা বলে, এই শোনো, মা বলে একদম ডাকবে না, আমার ছেলেকে তুমি আমার কাছ থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছো, আমার নাতনিকে তুমি নিজের কাছে রেখে দিয়েছো, মেয়েটাকে তার বাবার সাথে পর্যন্ত দেখা করতে দাওনি, এখন মা বলতে এসেছো? একদম মা বলবে না, তোমাকে আমি সহ্য করতে পারছি না। তখনই ডাক্তারবাবু বলে, দেখুন আরও কিছু কথা বলার ছিল, আর বলছিলাম যে ডক্টর সেনগুপ্তর চোখে একটু এফেক্ট পড়েছে, নার্ভগুলো খারাপ হওয়ার চান্স অনেক বেশি, কিন্তু ভালো একজন ডক্টর দেখালে আর ভালো একজন ডক্টর ওনার সাথে থাকলে ওনার সুস্থ হয়ে যাওয়ার চান্স অনেক তাড়াতাড়ি হবে। কিন্তু আপনারা এক কাজ করুন, রানী দেবরয় যখন দুর্জয় স্যারের ওয়াইফ হয়, তাহলে তো আমি বলবো রানী দেবরয় যেন 24 ঘন্টা দুর্জয় স্যারের সাথে থাকে, তাহলে দুর্জয় স্যার কিন্তু আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কথাটা শোনার পরে শুক্লা বলেন, না আমি এই মেয়েটাকে কোনোভাবেই আমার ছেলের ধারে কাছে আসতে দেব না, কোনোভাবেই না। রওনাক তখন বলে, কিন্তু কাকিমণি কি বললো ডাক্তার তুমি শুনতে পাওনি? যদি দুর্জয়ের কাছে রানী থাকে তাহলে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমাদের জয়। তুমি তো মা, তুমি কি মা হয়ে ছেলের সুস্থতা কামনা করছো না? অনিশা বলে, আন্টি আন্টি তুমি একটু শান্ত হও, পিঙ্কি বৌদি ভাবে রানীকে আমি কিছুতেই আমাদের বাড়িতে ঢুকতে দেব না, কিছুতেই না। এর মধ্যেই রানী দুর্জয়ের সাথে কথা বলে আর বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দুর্জয়, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার পাশে আছি, আমি সব কিছু ভুলে যেতে চাই, আমি তোমাকে সুস্থ করতে চাই। তাহলে কি আবারও রানীর যাবে দুর্জয়ের বাড়িতে, আবারও দুর্জয়ের সাথে সংসার করবে? যদি এমনটা হয় তাহলে কেমন লাগবে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না।